পাতুরি তো অনেক রকমভাবেই খেয়েছি আমরা, কিন্তু ইলিশ পাতুরির স্বাদ একেবারেই আলাদা, যেমন স্বাদে তেমন গন্ধে। প্রথমেই মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর একটা বাটিতে পরিমাণ মতো কাজু, সর্ষে, কাঁচা লঙ্কা আর অল্প জিরে জলে ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু নুন দিয়ে। তোমরা চাইলে পোস্তও দিতে পারো। এরপর মশলাটাকে মিহি করে শিলে বেটে নিয়েছি। আর যেহেতু কলা পাতায় পাতুরি বানাচ্ছি, তাই পাতাটাকে ভালো করে সেকে নরম করে নিতে হবে। এরপর কলা পাতার উপর মশলাটা রেখে তার সাথে কিছুটা সর্ষের তেল, একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর মাছটাকে মশলায় মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, যাতে মাছের গায়ে মশলাটা ভালো করে ঢোকে। আমি 15 মিনিট রেখেছিলাম, তোমরা চাইলে এর থেকে বেশি সময়ও রাখতে পারো। পাতায় মোড়ানোর আগে কিন্তু আবার বেশ খানিকটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে। এরপর অন্য পাতুরি যেমনভাবে মুড়ি, ঠিক তেমনভাবেই পাতাটা মুড়ে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। তোমরা কিন্তু অবশ্যই দুটো কলা পাতার মধ্যে মাছটা মুড়বে, এতে খুব সুন্দর মাছটা ভাজা হবে আর ভাজার সময় কলা পাতাটা ফেটেও যাবে না। বাকি মাছগুলোও একই রকমভাবে তৈরি করে নেব। এরপর কড়াইতে বা তাওয়াতে একটু তেল দিয়ে হালকা আঁচে মাছটা ঢাকা দিয়ে যে কোনো কড়াই বা তাওয়াতে এপিট ওপিট ভালো করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের পাতুরি। তোমরা কিন্তু অবশ্যই মাছটা ঢাকা দিয়ে ভাজবে আর সেঁকতে হবে মোটামুটি 20 থেকে 25 মিনিট। আর অবশ্যই কিন্তু গরম গরম খেতে হবে। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানিও রেসিপিটা কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।